করোনা ভাইরাসের ডরে সিলেটও বাড়ি গেছে মাস্কর বেচা বিকি। মানুষের মাঝে বাড়ছে সচেতনতা। উসমানী হাসপাতালও খুলে হয়েছে আলাদা ইউনিট। লাইন ঠিকঠাক করার লাগি সিলেট শহর বুধবার 6 ঘন্টা আসিল না গ্যাস, বৃহস্পতিবারও তাকত নাই। সুরমা মার্কেট পয়েন্টর টাকর ধাক্কায় মারা গেছেন এক রিক্সার ড্রাইভার। টাক আটকাইছে পুলিশে, বাগিয়ে গেছে ড্রাইভার। সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠ রেডির খাম গড়িয়া দেখছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদে। লন্ডনের সাংবাদিক আর মুক্তিযোদ্ধা ইসাক কাজলর নাগরিক শোকসভা করার লাগি হয়েছে প্রস্তুতি সভা। জমিয়তে উলামা ইসলামের কেন্দ্রীয় কর্মী সম্মেলন সফরের লাগি সিলেটে হয়েছে মিছিল সমাবেশ। কমলগঞ্জের শমশেরনগর প্রাইমারি স্কুলের মাস্টার মরুম ফজুর রহমানের স্মরণসভা আর মিলাদ মাহফিল হয়েছে। জকিগঞ্জের ঐতিহ্যবাহী জামিয়া মোহাম্মদিয়া আড়িখান্দি মাদ্রাসার 102 নম্বর বার্ষিক ওয়াজ মাহফিল শেষ হয়েছে। ইন্ডিয়ার কলকাতার 2 বছরের এক হরুতারে মারার অভিযোগে খাখা আর কাকিমারে দরিয়া নিছে পুলিশে। নাইওয়ার 6 দিন বাদে ত্রিপুরার উনকুটি জেলার ফেসারতলার ব্যবসায়ী দন গোপালর লাশ উদ্ধার। আসসালামু আলাইকুম ও আদাব। সকলের শুভেচ্ছা জানাই আর বাংলা বিরাটকুর খবর লগে আছি আমি জুনেদ আহমদ চৌধুরী আর আমি নুমান রশিদ। তো বলি শুনছিলা শিরোনাম, অখন শুনবা ফুরা খবর। চীন থাকি করোনা ভাইরাস ছিতরে যাওয়ার বাদ থাকি সিলেটের বাড়ি গেছে মাস্কর ব্যবহার। ফার্মেসি আলাইনতে কইরা আগে থাকি এখন কয়েক গুণ বেশি মাস্ক বিক্রির। বাজারে মাস্কর অভাব না থাকায় বিক্রি বাড়লেও দাম বাড়ছে না কইরা তারা। আর মাস্ক ব্যবহারকারী হলে কইরা করোনা ভাইরাসের লাগান সুয়াছে বেমার থেকে বাঁচতে হইলে সচেতন হওয়া ছাড়া উপায় নাই। ও কারণে তারা মাস্কর ব্যবহার করা। মুজাম্মেলকর ভিডিও দিয়া ফুরা খবর শুনাইরা আন্নামা চৌধুরীয়ে। করোনা ভাইরাস ছিতরাই যাওয়ার বাদ থাকি সারা দুনিয়া এখন সজাগ। বিপজ্জনক ভাইরাস এখন চীন ছাড়াও আরও বহুত দেশও ছিতরাই গেছে। দিন দিন ভাইরাস আরও ভয়ানক হইয়া দাঁড়াইব। করোনা ভাইরাস লইয়া খুব বেশি রিস্ক না থাকলেও বাংলাদেশও বেশ সতর্ক আছে। বিদেশ থেকে আওয়া প্যাসেঞ্জার অকলোর মাধ্যমে ভাইরাস যাতে বাংলাদেশও আমাইতো না পারে ওটার লাগে এয়ারপোর্টও আর স্থলবন্দরও মেডিকেল টিম বুয়ানি হয়েছে। চীন থেকে ইন্ডিয়া পর্যন্ত করোনা ভাইরাস ছিতরাই যাওয়ার বাদে সিলেটের মানুষের ভিতরেও কিছু ডর হামাই গেছে। ও কারণে আম পাবলিকের মাঝে মাস্ক ব্যবহার করা বাড়ি গেছে। কোনো জাতের ভাইরাসে যাতে ক্ষতি করতে না পারে ওটার লাগে হুরু বড় বয়সী সকল মানুষের মুখও মাস্ক লাগাইয়া ঘুরতে দেখা গেছে। বিশেষ করিয়া অফিস আদালত আর খামো কাজে যাওয়ার সময় মানুষের মুখও মাস্ক পিন্দিতে বেশি দেখা যায়। আগের চেয়ে ওখানে একটু বেশি চলে আপনার চাহিদাকে, কিন্তু দামও ওখানো পর্যন্ত বাড়ে নাই। মাস্কের চাহিদা এখন অনেক বাড়ছে। আগে সপ্তাহ 1 প্যাকেটে যাইতো, এখন একদিনে 1 প্যাকেট যায়। কারণটা এই যে করোনা ভাইরাসের জন্য মনে হয়, এটা যেন এখন মানুষ মাস্ক ব্যবহার করে বেশি করে। আমরা শুনছি যে ইন্ডিয়াতে ঢুকেছে, এখন আমাদের বাংলাদেশে মানুষ অনেক আতঙ্কিত আছে। আর এর মধ্যে কি অনেক মাস্কের চাহিদাটা বেশি হয়েছে। আগে যেখানে এক ফার্মেসিত 100 পিসের 1 বক্স মাস্ক বেচতে 1 সপ্তাহ সময় লাগতো, ওখান ইকানো প্রতিদিন বিকেল 1 বক্সের উপরে। মানুষের মাঝে সচেতনতা বাড়ায় আর করোনা ভাইরাসের ডরে মাস্কের ব্যবহার বাড়ি গেছে করে কইরা দোকানদার হলে। আমরা যদি সচেতন হই অবশ্যই যত বড় মারণব্যাধি হোক না কেন আমরা এতে রক্ষা পেতে পারবো। ভাইরাস নিয়ে আমরা ফেসবুকে ভাইরাল হওয়ার পর আতঙ্কিত ছিলাম, কিন্তু বর্তমানে দেখা গেছে সচেতন থাকলে পরে আর কোনো সমস্যা নেই। এখন বর্তমানে আমরা স্বস্তিতে আছি। করোনা ভাইরাসের চিকিৎসার লাগি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হুকুমে সিলেট এমএজি উসমানী মেডিকেল হাসপাতালও চালু করা হয়েছে আলাদা ইউনিট। এখন পর্যন্ত কোনো বেমারি ভর্তি না হইলেও রেডি রাখা হয়েছে চিকিৎসার সকল ব্যবস্থা, কইছেন হাসপাতালের পরিচালকে। আমরা 5 বেডের জন্য একটা কর্নার রেডি করতে বলছে। আমরা অলরেডি 8 বেডের কর্নার রেডি করে রেখেছি। আনুষঙ্গিক যে সমস্ত চিকিৎসা যন্ত্রপাতি সহায়ক ভূমিকা রাখবে সেগুলো সব প্রস্তুত রাখা হয়েছে। কোনো রোগীর সন্ধান পেলে আমরা সাথে সাথে ব্যবস্থা নেব। আমরা সম্পূর্ণ প্রস্তুত, এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। মাস্ক ব্যবহারও খালি সুয়াসে বেমার নাই, মাস্কে দুলবালি তাকিও বাঁচায়, ফুসফুস আর শ্বাসকষ্ট বোধ জাতের বেমার আজার তাকিও বাঁচায়। মাস্ক ব্যবহার করলে বোধ জাতের বেমার তাকি বাঁচিয়ে থাকা যায় করে কইরা ডাক্তার রখলে। আন্নামা চৌধুরী, বাংলাভিউ টিভি। লাইন ঠিকঠাক করার লাগে সিলেট শহরে বুধবার 6 ঘন্টা গ্যাস আসিল না। ও কারণে বাসা বাড়ির গ্যাসের চুলাত আগুনও জ্বলছে না। ওটার লাগে মানুষের কিছুটা কষ্ট হয়েছে। খাই বৃহস্পতিবারও বেল 1টা থেকে রাত 8টা পর্যন্ত শহর চুলার লাইনও গ্যাস থাকতো না করিয়া জানাইছেন জালালাবাদ গ্যাসে।
জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানাইছে শহরের শিবগঞ্জ এলাকাত গ্যাসের লাইনও জরুরি ভিত্তিতে কাম করার লাগি বুধবার বেইল 1টা থেকে রাত 8টা পর্যন্ত সিলেট শহর আর খান্দাখাসার এলাকাত গ্যাস বন্ধ করে দেওয়া হয়। গ্যাস থাকতো নাই ই ঘোষণা আগে দেওয়ায় বহুত মানুষে 1টার আগেও রান্দা বাড়ার কাম শেষ করিয়া রাখেন। জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ আরও জানাইছে খালি বৃহস্পতিবারও বেইল 1টা থেকে রাত 8টা পর্যন্ত বাসাবাড়িত গ্যাস থাকতো নাই, তবে বটেশ্বর আর দক্ষিণ সুরমার টিকু গ্যাস থাকবো। সিলেট শহরের রাস্তার টাকর ধাক্কায় আরেকজন মারা গেলা। মারা যাওয়া রফিকুল ইসলামে রিক্সা চালাইতা। থাইন লইয়া ও 6 দিনে টাকর ধাক্কায় সিলেট শহর 3 জন মারা গেলা। রফিকুল ইসলামর বাড়ি রংপুর। পুলিশে তান লাশ উদ্ধার করিয়া পোস্টমর্টমর লাগি সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালত মর্গত ফাটাইছে আর টাক ওখানে আটখাইয়া থানাত নিছে। পুলিশে জানাইছে বুধবার বিয়ানে 7:30টার দিকে সিলেট শহরের সুরমা পয়েন্ট বেফানা লাগিয়া আওয়া এক টাকে রিক্সার ড্রাইভার রফিকুলরে ধাক্কা দেয়। এই সময় রফিকুলের মাথা ফাটিয়া লৌ পার হইয়া জাগাত মারা যায়। রফিকুলরে মারিয়া ড্রাইভারে টাক লইয়া বাগিয়া যায়গে। সিসি ক্যামেরার ভিডিও দেখিয়া বাদে টাক ওখান শেখঘাট এলাকা থেকে আটক করছে পুলিশে। এর আগে টাকর ধাক্কায় শহরের 64টাত এক ছাত্র আর শহীদ বাজারও এক বেটি মারা গেছেন। এর বাদ থাকি মানুষের শহরের ভিতরে দিয়া বেফরোয়া টাক না চলার দাবি জানাইয়া আইরা। সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠ রেডির খাম ঘুরিয়া দেখছেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমেদে। শাহিদগাঁ শেখ রাসেল মিনি স্টেডিয়ামও 6 নম্বর 12 লাখান এই মেলার আয়োজন করে সিলেট মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ে। বুধবার বিয়াল 3টাত মেলার মাঠ দেখা যায় আশফাক আহমদে। এই সময় তাইন কইসুন দেশ বানালি জিনিসপত্র বাজার ফর লাগি বাণিজ্য মেলা খুব খাম দে। মেলাত কাস্টমার সকলরে দেশ বানালি জিনিসপত্র দেখানি আর বেচার সুযোগ পাইন ব্যবসায়ী হকলে। মেলার মাঠ গুটিয়া দেখার সময় আশফাক আহমদে মেলার সফলতাও কামনা করেন। এই সময় তার লগে আসলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শাহ মুশাহিদ আলী, নাজমুল ইসলাম এহিয়া, সিলেট মেট্রোপলিটন চেম্বার অফ কমার্সের মেম্বার মোহাম্মদ আব্দুল গফফার, মেলার সমন্বয়কারী মোহাম্মদ আমির হোসেন। এসএসসি পরীক্ষা শেষ হইলেও সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন হইব করিয়া জানাইছেন আয়োজক হকলে। লন্ডনের সাংবাদিক আর মুক্তিযোদ্ধা ইসাক কাজলের নাগরিক শোকসভা করার লাগি প্রস্তুতি সভা হয়েছে। বুধবার বিয়ালে সিলেট শহরের জিন্দাবাজার ও নজরুল একাডেমিত ই সভা হয়। সভাত ইসাক কাজল শোকসভা বাস্তবায়ন পরিষদ বানানি হয়েছে ও ফেব্রুয়ারি মাসেও শোকসভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিলেট জেলা সাম্যবাদী দলের সেক্রেটারি ধীরেন সিংহর সভাপতিত্বে আর জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি সিকন্দর আলী পরিচালনায় সভাত শোকসভা একটা জেলা পরিষদের হলরুমও করার সিদ্ধান্ত হয়েছে। প্রস্তুতি সভাত উপস্থিত আসলা সিলেট জেলার জাসদর সভাপতি লুকমান আহমদ, সেক্রেটারি কে এ কিবরিয়া, জেলা বাসদর সমন্বয়ক আবু জাফর, জেলা নেপর সেক্রেটারি এম এ মতিন, রাজনীতিবিদ আরিফ মিয়া, অ্যাডভোকেট আনসার খান আর ইন্দ্রাণী সেন চম্পা। সোমবার হাঞ্জাবালা লন্ডনও মারা যায় ইসাক কাজল, তাইন ক্যান্সারের বেমারি আসলা। ঢাকাত জমিয়তে উলামায়ে ইসলামর কেন্দ্রীয় কর্মী সম্মেলন সফল করার লাগি সিলেটও মিছিল হয়েছে। বুধবার আসর নামাজের বাদে বন্দর বাজারের দলের অফিসের সামনে থাকি ই মিছিল বার করা হয়। মিছিল একটা শহরের বিভিন্ন সড়ক ঘুরিয়া সিটি পয়েন্টও আইয়া শেষ হয়। বাদে সিটি পয়েন্টও দলের নেতাকর্মীসকলে সভাও করেন। 14 ফেব্রুয়ারি ঢাকার সুহরাওয়ার্দী উদ্যানও জমিয়তের কেন্দ্রীয় কর্মী সম্মেলন হইব। এই সম্মেলন সফল করার লাগি সিলেট মিছিল শেষে সমাবেশের সভাপতিত্ব করেন মহানগর জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ হাফিজ আব্দুর রহমান সিদ্দিকিয়ে। মহানগর ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ লুৎফুর রহমানের পরিচালনায় সভাত প্রধান অতিথির বক্তৃতা করেন জমিয়তের কেন্দ্রীয় সহসভাপতি আর আগর এমপি অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরীয়ে। আরও বক্তৃতা করেন সিলেট জেলা জমিয়তের সেক্রেটারি মাওলানা আতর রহমান, মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা কবির আহমদ, জেলা যুব জমিয়তের সেক্রেটারি মাওলানা রায়হান উদ্দিন, জেলা ছাত্র জমিয়তের সেক্রেটারি লুকমান হাকিমে। মৌলভীবাজারের কমলগঞ্জের শমশননগর প্রাইমারি স্কুলের মাস্টার মরুম ফয়জুর রহমানের স্মরণ সভা আর মিলাদ মাহফিল হয়েছে। বুধবার মাদানে স্কুলে ই সভার আয়োজন করছিল। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি শমশননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জুয়েল আহমদের সভাপতিত্বে আর স্কুলের হেডমাস্টার মোহাম্মদ সিরাজুল ইসলামের পরিচালনায় স্মরণ সভাত প্রধান অতিথি আসলা জেলা প্রাইমারি শিক্ষা কর্মকর্তা মালেকা পারভিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আসলা উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, সহকারী শিক্ষা কর্মকর্তা জয় হাজরা, মাহমুদুল হাসান, মাস্টার অপূর্ব নারায়ণ, কবি আব্দুল শহীদ সাগনিক, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মুহাইমিন মিল্টন আর যুগ্ম সম্পাদক জয়নাল আবেদিন। স্মরণ সভা বাদে মিলাদ আর দোয়া হয়। দোয়া ফড়ইন মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিনে।
জকিগঞ্জের ঐতিহ্যবাহী জামিয়া মোহাম্মদিয়া আড়েখান্দি মাদ্রাসার 102 নম্বর বার্ষিক ওয়াজ মাহফিল হয়েছে। মঙ্গলবার বিয়ানে ওয়াজ শুরু হইয়া বুধবার বুর পর্যন্ত চলে। ওয়াজও দেশের নাম করা ওয়াজি হকলে বয়ান করছেন। ওয়াজ মাহফিলও সভাপতিত্ব করছেন আল্লামা মকদ্দস আলী আর হাফিজ মাওলানা ফখরুল ইসলামে। ফয়লা হকলরে শুভেচ্ছা জানাইয়া বক্তৃতা করেন হাফিজ মাওলানা এনামুল হকে। ওয়াজও বিভিন্ন ক্যাটাগরির 16 জন ছাত্ররে ফাগলি আর 10 জন ছাত্রীদের বুরকা দেওয়া হয়। হাফিজ মাওলানা সিদ্দিকুর রহমানের পরিচালনায় ওয়াজও প্রধান অতিথি আসলা হজরত মাওলানা হাসান জামিল। বিশেষ অতিথির বয়ান পেশ করছেন মাওলানা আসগর হুসাইন, মাওলানা জুনেদ আল হাবিব, মাওলানা রাফি বিন মনির, মাওলানা সোয়াইব আহমদ, মাওলানা বদরুল আলম হামিদি সহ দেশের নাম করা আরও বহুত আলিম উলামায়ে। এখন হুনুকায় ইন্ডিয়ার খবর। ইন্ডিয়ার কলকাতাত মানিকচক থানার বেগমগঞ্জ 2 বছরের হরুতারে শ্বাসবন্ধ করিয়া মারার অভিযোগ উঠছে আফন খাখা আর খাকিমার উপরে। মঙ্গলবার আদর্শ মণ্ডল নামর ও বাচ্চার লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশে খাখা আর কাকিমারে দরিয়া লইয়া গেছে। 30,000 টাকার সোনার দরবার লইয়া তানফুয়ারে মারা হয়েছে খইরা আদর্শর মায়। মারা যাওয়া বাচ্চার মায়ে খইরা মঙ্গলবার বিয়ানে তান 2 বছরও ফুয়া আদর্শরে গুমতইয়া তাইন খেতর খামো যাইন। তান জামাইও বাড়িতে আসলা না। খাম হেস করিয়া গরো আইয়া দেখুন তান ফুয়া আর নাই, তার গলাত মাইরর দাগ। আদর্শর মায়ে খইরা 30,000 টাকার সোনার গয়না লইয়া কয়দিন থাকি তান জামাইর বাই রাজেশ আর বাইর বউ অর্চনার লগে দরবার চলের। ও দরবারের রেস্ট দরিয়া তান ফুয়ারে মারা হয়েছে। অভিযোগ ফাইয়া পুলিশে রাজেশ আর অর্চনারে দরিয়া লইয়া গেছে। দেখছি আমার ছেলে মোরা আছে, তারপরে ওখান থেকে আসে দেখলাম কি আমি কাঁদছি, তো আমার দেওর এমনি বলছে কি কে মেরেছে বাড়িতে। তো আমার আঘাত লাগছে কি আমার উপরে আমাকে মারতে চাইলো, ওরাই আমার ছেলেকে মেরে ফেলে দিয়েছে। নাই আর 6 দিন বাদে ইন্ডিয়ার ত্রিপুরার উনকুটি জেলার ফেসারতল থানার উত্তর দনিচড়ার ব্যবসায়ী দন গোপাল শাহর লাশ পাওয়া গেছে। তান বাড়ির খান্দার দেওগাঙ্গর সরো মাটির তলে তান লাশ পাওয়া যায়। গত 6 ফেব্রুয়ারি দন গোপাল সাহা নাইওয়ার বাদ থাকি 4 জনরে বাঁধ লাগায় পুলিশে। এর মাঝে মঙ্গলবার রাত বাঁধে 2 জনরে। পুলিশের কাছে তারা স্বীকার করে তারা দন গোপালরে মারছেন। বাদে তারার দেখাইল মতো দেওগাঙ্গর সরো মাটির তল থাকি দন গোপালের লাশ বার করিয়া আনা হয়। বাদে পোস্টমর্টমের লাগি লাশ হাসপাতালের মর্গত ফাটানি হয়েছে। এই ঘটনার লগে আরও খেয়ে জড়িত আসলা ওটা টুকাইয়া দেখের পুলিশে। অতবিল দেখছেন বাংলা বিরাটকুর খবর। লগে থাকার লাগে অকলরে ধন্যবাদ।